হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের আরেকটি নতুন সুন্দর ব্লগে ওয়েলকাম। তো আজকে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, পালং শাক মাছের মাথা দিয়ে হবে। আর এই সবজিটা কিসে দেবে মা? পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে। ওই সবজিটা দিয়ে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে। আর এখানে সব মা মাছগুলো ভেজে নিয়েছে, কড়াইয়ের মধ্যে আরও মাছ আছে, ভেজে নিচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওইদিকে আলু ফুলকপিটাও মা ভেজে নিচ্ছে। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, এখন হচ্ছে পালং শাকটা করে নেবে। তো দেখো কিছু ফোড়ন দিচ্ছে। কি দিচ্ছে ফোড়ন? কাঁচা লঙ্কা, কালো জিরে। আমি সবজিটা দিয়ে দিচ্ছি। মা দিয়ে দিচ্ছে নুন, হলুদ। এখন মা দিয়ে দিবে পালং শাকগুলো। সবজিটা ভালো কষানো হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। তোমরা বন্ধুরা শাক খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে শাক কিন্তু ভীষণ ভালোবাসে সবাই। এই জন্য প্রতিদিন একটা না একটা শাক হবেই। বেশিরভাগ দিনই হয়, প্রতিদিন বলা ভুল, বেশিরভাগ দিনই শাক হবে একটা আমাদের। যত কিছুই হোক, ডাল ভাজা মাছ মাংস যেটাই হোক না কেন, একটা শাক হবেই। অ্যাকচুয়ালি শাক তো খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারিতা, তো আমরা সবাই জানি। আর পালং শাক তো বিশেষ করে আরও। এই দিচ্ছি শুধু আদা বাটা, কিচ্ছু না। আদা বাটা, শুধু আদা বাটা যাবে, কোনো মশলা যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। তোমরাও করে খাবে, মাছের মাথা দিয়ে সবজি দিয়ে পালং শাক দিয়ে ভালো লাগে খেতে। মা এখন বেটে নিবে মাছের ঝোলের জন্য মশলা। আদা নিয়েছি, একটু পাতলা ঝোল হবে তো। আর নিয়েছি একটু জিরে, নিয়েছি দেখো দুটো লঙ্কা মাছের ঝোলের জন্য নিচ্ছি। মা সুন্দর করে মশলাটা এখন বেটে নিচ্ছে। একটু চিনি দিয়ে দিলাম, কারণ সব সবজি না, ফুলকপি পাতা কাটা, বেগুন, তারপরে পালং শাক, মিষ্টি না দিলে ভালো লাগবে না। দেখো কেমন লাগছে। অবশ্যই সুন্দর হয়েছে দেখতে, দেখো খেতেও ভালো হবে। তো মা এখন ধনেপাতা দিয়ে দিলাম। সবজিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিবে। পালং শাকটা মা নামিয়ে নিয়েছে, কি দারুণ হয়েছে। তো মা এখন মাছের ঝোলের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছে। তেজপাতা, জিরে, টমেটো, জিরে, আদা বাটা, লঙ্কা বাটা। তো মা এখন দিয়ে দিচ্ছে আলুগুলো। আলুটা, মশলাটা আধা কষানো হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছের আলু। মা এখন দিয়ে দেবে হলুদ গুঁড়ো, তো এখানে মা ফুলকপি দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন মা দিয়ে দিচ্ছে জল। মাছের ঝোলটা হয়েই গেছে প্রায়। মা মাছ ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নেবে। মা এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা। এখন মা ঝোলটা নামিয়ে নেবে। তো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। তো আজকের মেনু আমাদের মাছের ঝোল আর এই পালং শাক তরকারি, আর ডাল হবে, এখনও হয়নি। তো আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আজকে এখানেই আমাকে এন্ড করতে হলো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।